জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের পর অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এতে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথাই জানিয়েছেন। এতে আইনজীবীরা বলেন, জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হলেও এটি অকাঠ্য প্রমাণ নয়। রবিবার জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ, দায় ও বিচার নিয়ে আইনজীবীদের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক কমিটি। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সংস্থার অসহযোগিতা এবং ধীরগতির অভিযোগ করেন নেতারা। তারা বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের পরও যদি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। সেক্ষেত্রে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায়, তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় আইনজীবীরা বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ, এটি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে সহায়তা করবে, কিন্তু এটা কনক্রিট এভিডেন্স নয়। বরঞ্চ দেখা যাচ্ছে যে ইউএনের এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে। আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে। এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না। এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না, কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে, যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয় তাহলে তারা দিবে। এবং স্বচ্ছ কিভাবে হবে সেটা রাজনা কিছুটা বুঝিয়েছেন, যেগুলো আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে, মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না। ব্যারিস্টার সারা হোসেন আরও বলেন, বাংলাদেশ যদি মৃত্যুদণ্ড রহিত করে, তাহলে এই বিচারে আন্তর্জাতিক সহায়তা পাবে। তাই মৃত্যুদণ্ড তুলে নেওয়ার পরামর্শ দেন তিনি। ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের মতো করে ফেলব।